500 চিকেন নেওয়া হয়েছে। এখানে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিতে হবে। এবার যার যেরকম ঝাল পছন্দ সেই হিসেবে এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিতে হবে। এখানে 1.5 চামচ মতো দেওয়া হয়েছে। এইবার ওর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। যতটা সুন্দর মাখানো যাবে এর টেস্ট কিন্তু মাংসের মধ্যে ততটাই সুন্দরভাবে পাওয়া যাবে। এরপর এর মধ্যে দিতে হবে 2 টুকরো লেবুর রস, এর বদলে ভিনেগারও দেওয়া যেতে পারে। এবার এগুলোকে আবারও খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার ফ্রিজ থেকে বার করে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার। এইটাকে দেওয়ার পর কিন্তু খুব বেশি জোরে জোরে মাখানো যাবে না, একদম আলতো হাতে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে পাতলা একটা কোটিং পড়ে। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কোটিংটা মোটা হয়ে যাবে আর পকোড়াটা খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা অ্যাড করব, যাতে হবে চিকেন পকোড়াটা খুব ক্রিস্পি। এটা আপনারা নাও দিতে পারেন। এরপর আবারও এটা একদম আলতোভাবে মেখে নেব। ভালো করে মেখে নেবার পরে আমরা কিন্তু এটা একদম ফ্রাই করার জন্য রেডি করে নিয়েছি। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয়েছে, এতে করে কিন্তু পকোড়ার রঙটা খুব ভালো আসবে। এটা নাও দেওয়া যেতে পারে। এরপর কিন্তু কড়াটা খুব ভালো করে গরম করে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আঁচটা কিন্তু একদম আস্তে করে দিতে হবে। এবার একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এরপর কিন্তু গ্যাসটা ফ্লেমটা একদমই আস্তে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা হালকা গোল্ডেন কালার যখন হবে তখন কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। এরপরই তৈরি হয়ে যাবে কিন্তু একদম গরম গরম চিকেন পকোড়া। সন্ধেবেলা এই শীতের সন্ধ্যায় চা কিংবা কফির সাথে কিন্তু একদমই জমে যাবে।